সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। আজকে কিন্তু আমি দেখাবো কাতলা মাছের রোস্ট। এখানে আমি কাতলা মাছ নিয়েছি 4 পিস। এটাকে প্রথমে একটু ম্যারিনেশন করে নিয়েছি পাতি লেবু আর গোলমরিচ, নুন, হলুদ দিয়ে। দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, দু সাইডে কিন্তু মাখিয়ে নিচ্ছি। হলুদ, দু সাইডে কিন্তু ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ রেখে দেবো রেস্টে। আমি 3টে কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি আর 10টা কোয়া নিয়ে নিয়েছি রসুনের। আর এখানে নিয়েছি 2টো পেঁয়াজ, মানে একদম ঝিরিঝিরি করে স্লাইস করে নিয়েছি। এখন এটাকে মেখে নেবো একটু। পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাপ মতো একটুখানি, 4 পিস রান্না হতে যতটা লাগবে। একটু সর্ষের তেল দিয়ে নিলাম, লবণ, রসুন কুচিটা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা কুচি। এগুলোকে আগে একটুখানি তেলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখা হচ্ছে কিচেনে, আমার সাথে থাকুন, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সামান্য একটুখানি সর্ষের তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজটা, অর্ধেকটা দেব। মাছগুলোকে বসিয়ে দিচ্ছি। এবার বাকি পেঁয়াজটা মাছগুলোর ওপর দিয়ে দিচ্ছি। আর আঁচটা কিন্তু একেবারে সিমে রেখেছি। কিছুক্ষণ বাদে বাদে একটু উল্টে পাল্টে দেবো মাছগুলো। ভাপে ভাপে আস্তে আস্তে হতে থাকবে। একদম সিমে রেখেছি কিন্তু। এবার আমি ঢেকে দিচ্ছি। বন্ধুরা, এবার আমি কিন্তু একটু উল্টে দেবো। প্রায় 5 থেকে 7 মিনিট বাদে আবার একটু উল্টে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে এটা ভাজা হতে থাকবে আর পেঁয়াজগুলো লাল হতে থাকবে। আবার ঢেকে দিচ্ছি 5-7 মিনিটের জন্য। আবার 5 মিনিট বাদে দেখাচ্ছি বন্ধুরা। আমি ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিচ্ছি। এবার মাছগুলোকে আবার আরেকবার উল্টে দিচ্ছি। সাইডটা এরকম কড়াভাবে হয়ে গেলে তারপরে আমি ওভেনটা অফ করে দেবো। আরেকবার উল্টে পাল্টে দিতে হবে, কারণ মাছটাকেও তো সেদ্ধ হতে হবে। এবার আমি আবার ঢেকে দিচ্ছি। কাতলা মাছের রোস্ট কিন্তু আমার একেবারে রেডি। আমি ওভেনটা অফ করে দিচ্ছি। 2 মিনিটের মধ্যে আপনাদের সঙ্গে সার্ভ করে দেখাচ্ছি। বন্ধুরা, তাহলে কাতলা মাছের রোস্ট কিন্তু আমার একেবারে রেডি। আর এটা কিন্তু গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগবে, মুছে মুছে খেতে আর কি। তো এরকমভাবে বাড়িতে ট্রাই করুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, পেজটা ফলো করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেই বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। সকলে ভালো থাকবেন। নেক্সট ভিডিও খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি।